বন্ধুরা, আজকে আমার শরীরটা ঠিক নেই, ফিভার আছে আর গলার অবস্থা ভীষণ খারাপ। যাই হোক, তোমরা একটু ক্ষমা করে দিও, গলাটা ঠিক নেই এবং শরীরটাও ঠিক নেই বলে। প্রেম, মায়া, মমতা, ভালোবাসা হাতের এই প্রধান রেখা থাকলে দেখা যায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজকার রাশিফল ও তার প্রতিকার নিয়ে তোমাদের কাছে জানাচ্ছি, আর তার সঙ্গে আমি তোমাদেরকে রোজ হাত দেখা শেখাচ্ছি। আশা করি বন্ধুরা, তোমরা এখন আমার কাছ থেকে শিখে অনেকটাই জেনে গেছো। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্বন্ধে এই রেখাগুলোর কি ফাংশন, কোন রেখা কি কাজ দেয়, তোমরা এখন অনেক জানতে পারছো। আমি ধীরে ধীরে ডিপলি গভীরভাবে তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরা শিখে অপরকেও শেখাতে পারো। আর কোন গ্রহ খারাপ নেগেটিভ ফল দেয়, হাতের কোন রেখা খারাপ নেগেটিভ ফল দেয়, কোন মাউন্ট খারাপ, কি বৃহস্পতি খারাপ, কি চন্দ্র খারাপ, কি শুক্র খারাপ, এই খারাপ গ্রহ বা খারাপ রেখা নেগেটিভ ফল দেয়, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্যে আমি ইউটিউবে শর্টস দিচ্ছি প্রতিকার হিসাবে। এগুলো থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে সেগুলো তোমরা ওখানে গিয়ে দেখে নেবে। তোমাদের এসব প্রতিকারগুলো করলে স্টোন পড়তে হবে না, পয়সাও খরচা করতে হবে না। এগুলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনে যা যা নেগেটিভ প্রভাব আছে ধীরে ধীরে কেটে যাবে এবং তোমরা তোমাদের ভাগ্যপথে যেসব বাধা থাকবে সব দূর হয়ে যাবে। তোমরা পজিটিভ ব্যাপার দেখতে পাবে এবং জীবনের পথে এগিয়ে যেতে পারবে। এসব জানতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আর বন্ধুরা, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের মনে যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে একটা মেল ড্রপ করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো, যেগুলোর মধ্যে নতুন নতুন তথ্য থাকবে। তোমরাও জানতে পারবে, শিখতে পারবে, তোমাদের মনে আগ্রহ তৈরি হবে। তাহলে বন্ধুরা, আমাকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমরা আমার ভিডিওটি পুরো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করে দেবে। তাহলে বন্ধুরা, আজকে আমি রাশিফল দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 29শে আগস্ট, বৃহস্পতিবার। প্রথম রাশি মেষ। স্বাস্থ্য ঠিক থাকবে। আপনি আজ কর্মব্যস্ত দিন কাটাবেন। অর্থ সংক্রান্ত সমস্যা বাড়বে। অর্থ ঠিকভাবে রাখতে হবে। কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনি অংশগ্রহণ করবেন। প্রেমের জন্য খুবই খুশি থাকবেন। কর্মক্ষেত্রে কোনো কলিগের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করবেন। কোনো সেমিনারে আজ আপনি যোগদান করতে পারেন। বিবাহিত জীবনে স্ত্রীর আচরণে আপনি খুবই আনন্দে থাকবেন। প্রতিকার, শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশন রিলেটেড যে কোনো জিনিস দান করলে ব্যবসা ও কর্মজীবন উন্নতি হবে। এরপর আসছি বৃষ। আজকে আপনার দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলতে হবে। ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। আপনার জ্ঞান লোকেদের মনে রেখাপাত করবে। প্রেম জীবনে সঙ্গীকে সন্দেহ করা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে বিরাট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। প্রতিকার, ঘরের লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মিথুন, শরীর ঠিক রাখতে হবে। ব্যস্তময় দিন থাকবে। আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো। আপনার বাবা মা আপনাকে নিয়ে যে উচ্চ আকাঙ্ক্ষা দেখেছিলেন তা আজ পূর্ণ হবে।
আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য সাহসী হতে হবে। অংশীদারিরা আজকে আপনার ভিন্ন মত পোষণ করবে আপনার সঙ্গে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে বিতর্ক সৃষ্টি হবে। প্রতিকার: পার্টনারকে কিছু উপহার দিলে প্রেমের সম্পর্ক গাঢ় হবে। কর্কট: বন্ধুরা আপনাকে খুবই সাহায্য করবে এবং খুশি রাখবে। জমিবাড়ি ব্যবসায় লাভবান হবেন না যদি ইনভেস্ট করেন। আপনার বাচ্চার কোনো কিছুতে পুরস্কার পেতে পারে, তাতে আপনি খুশি হবেন। প্রেম জীবন ভালো নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে পুরো সমর্থন আজকে আপনি পাবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হবেন। বিবাহিত জীবনে পার্টনার থেকে চমকে দেওয়ার মতন কোনো খবর পাবেন। প্রতিকার: ভগবান শিবের অভিষেক করলে স্বাস্থ্য ভালো থাকবে। এরপর আসছি সিংহ। ওজনের দিকে নজর রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে আপনি আজ দেখতে পাবেন। প্রেমের সুখ বেশিক্ষণ স্থায়ী হবে না। খুচরো বা পাইকারি বিক্রেতারা জন্য দিনটি আজ ভালো নয়। কর্মক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পর ভালো খবর পাবেন। বিবাহিত জীবনে সঙ্গীদের সঙ্গে মিষ্টি মধুর সম্পর্ক যাবে। প্রতিকার: স্বাস্থ্য ভালো রাখতে হলুদ জিনিস ব্যবহার শুরু করুন। এরপর আসছি কন্যা। সাফল্য আপনার নাগালের মধ্যে এসে যাবে। অর্থ সমস্যা আপনার আজ মিটে যাবে। কোথাও ইনভেস্ট করার আগে তা জেনে নিতে হবে যে কোথায় ইনভেস্ট করছেন। অত্যাধিক উদ্যম কমাতে হবে। কর্মক্ষেত্রে প্রচুর ভালোবাসা পাবেন। প্রেমে আপনি প্রচুর ভালোবাসা দেখতে পাচ্ছেন। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। বিবাহিত জীবনে শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। প্রতিকার: বাড়িতে কর্পূর জ্বালালে নেগেটিভ এনার্জি ধীরে ধীরে চলে যাবে। এরপর আসছি তুলা রাশি। স্বাস্থ্য ভালো থাকবে। কোথাও থেকে আপনি আজ ঋণ পাবেন। নতুন কোনো প্রকল্প শুরু করবেন। নতুন প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে বসের থেকে প্রশংসা পাবেন, যা আপনাকে নতুন উদ্যমে কাজ করার সাহস যোগাবে। বিবাহিত জীবনে পার্টনারের কাজের চাপ বাড়বে সংসারে। প্রতিকার: প্রেমের সম্পর্ক সুদৃঢ় করার জন্যে ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক দান করুন। এরপর আসছি বৃশ্চিক। আজ একটি মজা ও আনন্দময় দিন। বন্ধুদের সঙ্গে দিনটি আজকে আপনি ভালো কাটাবেন। প্রেমের জন্যে দিনটি ভালো নয়। মানুষদের জন্য আজ আপনি সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। সময়ের কাজ আপনি সময়ে শেষ করে ফেলবেন। ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে। প্রেম ও রোমান্সের জন্য দিনটি আদর্শ। প্রতিকার: শুভ শক্তি বাড়াবার জন্যে বট বা অশ্বত্থ গাছের মাটি ঘরের মধ্যে রেখে দিন। এরপর আসছি ধনু। আপনার সুন্দর ব্যবহার সবাইকে খুশি করবে। বাবা মার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ খরচ হবে। আর্থিক অবস্থার অবনতি হবে। বাচ্চাদের দিকে নজর দিতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হবে, যার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে অনেক কম সমস্যার মুখোমুখি হবেন। ব্যবসার জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে। বিবাহিত জীবনে পার্টনারের স্বাস্থ্য ভালো যাবে না, যার জন্য আজ আপনার সব পরিকল্পনা ভেস্তে যাবে। প্রতিকার: দরিদ্র ও অভাবী লোকেদের সুতির বস্ত্র নোনতা খাবার দান করলে অর্থের আগমন হবে। এরপর আসছি মকর। আপনার শক্তি বেশি থাকবে। অসাধারণ কিছু আজকে আপনি করবেন। ঋণ নেওয়া অর্থ আজ আপনাকে শোধ দিতে হবে। প্রেম জীবনে ভালোবাসা আপনি চরম শিখরে নিয়ে যাবেন। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি দেখা যাচ্ছে। অপরের কথা শুনে চললে ব্যবসায় ক্ষতি হবে। বিবাহিত জীবনে বাইরের লোকের জন্যে পার্টনারের সঙ্গে বিভেদ সৃষ্টি হবে। প্রতিকার: বহমান জলে রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। এরপর আসছি কুম্ভ। আজ আপনি শান্তিতে থাকবেন। আজ দিনটি খুবই ভালো যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো দিন কাটাবেন। প্রেম জীবনে ভালোবাসা বাড়বে। আপনার আজকে কোনো স্বপ্ন পূরণ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপে আপনি আজ খুবই ক্লান্ত হয়ে পড়বেন। খুচরো ব্যবসায় লাভবান হবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে প্রেম বাড়বে।
বড়দের কথা শুনে আপনাকে চলতে হবে। প্রতিকার, আর্থিকভাবে দুর্বল লোকেদের আপনি কিছু যদি দান করেন বা এই কম্বল জাতীয় জিনিস এসব যদি দান করেন তাহলে আপনার অর্থের আগমন হবে। এরপর আসছি মীন। বাইরের খোলা খাবার খাওয়া চলবে না, শরীর খারাপ হবে, নতুন বন্ধু তৈরি হবে, ব্যাংকিং কাজে আপনাকে সাবধানে থাকতে হবে, ভালোবাসার মানুষটিকে আপনাকে আগলে রাখতে হবে, না হলে আপনি সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে কোনো ভালো খবর পাবেন। ব্যবসায়ীরা ব্যবসায়ের জায়গায় বিনা কারণে গণ্ডগোলে পড়তে পারেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একটুখানি চাঁদের আলোয় বসুন। প্রতিকার, স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজকার খাবারে নুনের পরিমাণ কমাতে হবে। বন্ধুরা, আমরা শিরোরেখা, আয়ুরেখা, হাতের প্রধান রেখা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা হাতের প্রধান রেখা নিয়ে আলোচনা করব, যেটি থাকলে মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা প্রভৃতি নির্দেশ করে। মানে এই রেখা দিয়ে আমরা এগুলো নির্দেশ করব। তাহলে হৃদয় রেখা, এটাকে বলে হৃদয়। এই রেখাটি, এইটা হচ্ছে প্রধান রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই রেখাটার জন্যে আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা প্রভৃতি নির্দেশ করে। বন্ধুরা, আমি আগে এই রেখা দিয়ে তোমাদের বয়সটা বিচার শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কনিষ্ঠা, এটা বৃদ্ধা আঙ্গুল, এটা হচ্ছে প্রথমা, এটা হচ্ছে মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তাহলে এবার কিভাবে তোমরা এর থেকে বয়স বিচার করবে? 25-25 করে ধরতে হবে। এই দেখো, কনিষ্ঠা, এই যে আঙ্গুলের নিচ, এটা হচ্ছে 25 বছর, এটা। তাহলে বন্ধুরা, এরপর আমরা 25-25 করে হিসাব করলাম। 25-এর পর আসবে এটা 50, তারপর আসবে 75, তারপর আসবে 100। এটা ধরে না বন্ধুরা, এইটুকুই। 25, 50, 75, 100। এই রেখাটা আমাদের মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি ইন্ডিকেট করে। এটাকে আমরা হৃদয় রেখা বলে। আজ থেকে আমরা হৃদয় রেখা নিয়ে, কোন রেখা, হৃদয় রেখা কীরকম, সেই নিয়ে আলোচনা শুরু করব বন্ধুরা। বন্ধুরা, এই রেখা দিয়ে আমরা যেমন আমরা যেমন এর থেকে আমরা ভালোবাসা যে জানতে পারছি, এটাকে আবার আমরা কী রেখা বলি? হার্ট লাইনও বলি। হৃদয় রেখা তো, তাই এটাকে হার্ট লাইনও বলে। আমাদের হার্ট কীরকম সেগুলো আমরা এই রেখা দিয়েই জানতে পারি। তবে এই রেখা ধরো নিচের থেকে উঠলো, যে কোনো দিকে যেতে পারে। এইটা হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতির দিকে চলে যেতে পারে, আবার শনির ক্ষেত্রে এসে স্টপ হয়ে যেতে পারে, আবার এটা বুধ বার করে রবি, মানে এই পর্যন্ত চলে আসতে পারে বন্ধুরা। আবার কখনো এটা উল্টো দিকেও শিরোরেখা দেখতে পাওয়া যায়, বা কখনো এটি রাহুর ক্ষেত্র দিকেও বেঁকে, কোনো একটা রেখা গিয়ে রাহুর ক্ষেত্রের দিকে বেঁকে চলে গেল। কখনো এটি শুক্রের ক্ষেত্রের দিকেও বেঁকে চলে যেতে পারে, আবার কখনো এটা রাহুর ক্ষেত্রে গিয়েও শেষ হতে পারে। বিভিন্ন টাইপের, বিভিন্ন রকম আমরা হৃদয় রেখা দেখতে পাই। তবে এটা বেশিরভাগই আমরা এই আয়ুরেখার খানিকটা আগে এসেই শেষ হয়। তবে এটা হৃদয় রেখা আর শিরোরেখা সমান্তরালই খানিকটা হলেও যায়। তবে এটা আবার ডবল লাইনও দেখতে পাওয়া যায়, ডবল হার্ট লাইন, সেটা খুব কম লোকের হাতে আমরা দেখতে পাই। তাহলে বন্ধুরা, আজ থেকে আমরা হৃদয় রেখা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আমরা ধরো দেখাচ্ছি, এইখান থেকে শুরু হলো, এই ধরো কনিষ্ঠার ওই বুধের এই জায়গাটা থেকে শুরু হলো। বুধের এই যে আমি শিখিয়েছিলাম, এটা বুধের মাউন্ট। এই বুধের মাউন্ট থেকে শুরু হলো, শুরু হয়ে চলে এলো শনির ক্ষেত্র, বা একটু এগিয়ে গেল, বৃহস্পতি পর্যন্ত গেল। তার মাঝখানে যদি ছোট ছোট কাটা কাটা রেখা থাকে, ধরো এরকম, আমি অন্য পেন দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ধরো ছোট ছোট কাটা কাটা রেখা, এরকম ধরো এই কাটা, এই কাটা, এই কাটা, এই কাটা থাকে, তাহলে এগুলো কি করে বন্ধুরা? ভালো নয় কিন্তু। আমি বলেছিলাম, কোনো রেখা যদি অন্য কোনো রেখা দিয়ে কাটা কাটা হয় তাহলে এটা ভালো নয়, মানে হৃদয় ভেঙে যাওয়া বোঝায়। হৃদয় রেখা যে গুণ, অর্থাৎ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থাকে, এগুলো এর মধ্যে এরা দেখতে পাওয়া যায় না। এরা নিজের স্বার্থ বেশি বোঝে, অন্যের চিন্তা করে না, এরা উন্মাদ হতে পারে, এরা ক্রিমিনাল কেসও জড়িয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা কিছুটা হলো হৃদয় রেখা নিয়ে আভাস পেলাম, যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসলো, বা এদিকে বেঁকে গেল, রাহুর দিকে গেল, কি শুক্রের দিকে গেল,
বৃহস্পতির দিকে গেল, আবার শনির কাছে স্টপ হয়ে গেল, আবার অনেক সময় ছোট একটু বুধের পর্যন্ত হতে পারে। আর এগুলোর মধ্যে আমরা বন্ধুরা 25-25 করে ভাগ করব। কনিষ্ঠার এই খাঁজ পর্যন্ত, এই আলের আঙুল পর্যন্ত 25, এইটা 50, অনামিকা 50, মধ্যমা হচ্ছে 75, তারপরে হচ্ছে 100। আমরা এটা জানলাম। আর আমরা আজকে শিখলাম যে যদি হৃদয় রেখার উপর ছোট ছোট ক্রস বা আড়ি আড়ি রেখা থাকে তাহলে কি বোঝায়। এদের এরম যদি রেখা থাকে তাহলে তারা হৃদয় রেখার যা গুণ, এগুলো কিছুই তাদের মধ্যে আমরা দেখতে পাই না। এরা নিজের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে, পরের জন্য একেবারেই চিন্তা করে না। এরা কঠিন ক্রিমিনাল কেসেও জড়িয়ে পড়তে পারে, আবার অনেক সময় উন্মাদও হয়ে যায়। তার মধ্যে ধরতে হবে যে ভালোবাসা কী জিনিস এরা কিছুই বোঝে না। এদের মধ্যে আমরা স্নেহ, মায়া, মমতা কিছুই দেখতে পাই না। তাহলে বন্ধুরা, আজকে আমরা হৃদয় রেখা নিয়ে এইটুকু শিখলাম। কালকে আবার হৃদয় রেখা নিয়ে আলোচনা কন্টিনিউ করব। তাহলে আজ আসি, আবার কালকে আমাদের আলোচনা শুরু হবে।